গলায় আমার প্রচুর ব্যথা, যদি শুনতে হয় অসুবিধা তার জন্য আগাম সরি। ঠিক আছে, গলার প্রচণ্ড অবস্থা খারাপ, তারপরেও যেহেতু কাজ তো করতেই হবে, সরি। তো যার জন্য কিন্তু ভিডিও করতে বসা। দেখো, যেটা কাজ সেটা অবশ্যই করে করতে হবে। আচ্ছা, তার আগে বলি, এই যে আমাদের সমাজে ঘটে যাওয়া কিছু ধর্ষণের মতন কদর্য কিছু ক্রাইম, যেগুলো আমাদের চারপাশে প্রতিনিয়ত হচ্ছে, ঠিক আছে, আমরা প্রতিবাদ করি, আমরা মিছিল করি, আমরা ফিল করার চেষ্টা করি। সেই সময় জাতি বর্ণ নির্বিশেষে আমরা একত্র হই। এই যে আন্দোলনগুলো চলেছে সেখানে কিন্তু প্রচুর ছেলেরাও সেখানে প্রতিবাদের ঝড় তুলেছে, অনেক থার্ড জেন্ডাররাও কিন্তু প্রতিবাদের ঝড় তুলেছে। এটাই কাম্য যে শত্রু মিত্র নির্বিশেষে আমরা একত্রিত হব। কিন্তু আমাদের ওয়াইটি কোনোদিনও সেই একটা জোনে আসতে পারবে না। কেন জানো? কারণ ওয়াইটিতে কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এমন এমন কাজ অলরেডি করা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আমি যখনই বিচার করি, আমি পার্টিকুলার কিন্তু কারোর একার ওপর দোষটা চাপাই না। আমিও বলেছি, আমি এই কথাও বলি, কিন্তু বলার মাত্রা, বলার ধরন, বলার লিমিট কতটা। এই যে যারা বলে মেয়েরা মেয়েদের শত্রু, কথাটা তো ভুল বলে না। আমরা নারী, আমরা সব পারি, একদম ঠিক কথা। আমরা নারী, আমরা সব পারি। তাই জন্যই তো যখন একজন আমার কালিগ বলো, বন্ধু বলো, সে যখন, ছেড়ে দাও, একটা মানুষ, একটা মেয়ে, আমিও একটা মেয়ে, সে যখন ধর্ষিত হচ্ছে, সেই সময় তার হাতটা চেপে রেখে অন্য ধর্ষকদের ধর্ষণে সহযোগিতা করাও কিন্তু ক্রাইম। তাই তো আমরা নারী, আমরা সব পারি, একটা ধর্ষককে ধর্ষণে সাহায্য করতে পারি। এরকম ধরনের কাজও হয়েছে অনেক জায়গায়। নারী পাচার, শিশু পাচার, এরকম নানান ক্ষেত্রে নারীদেরও হাত কিন্তু দেখতে পাওয়া যায়। পুরুষ শাসিত সমাজে পুরুষদেরকে তোল্লাই কিছু নারীরাই দেয়। আর ওয়াইটিতে তো যা জলজান্ত প্রমাণ আছে, সেটা নতুন করে এখানে বলার কিছু নেই। কিন্তু কিছু সংখ্যক নারীরা যখন আমার দিকে আঙ্গুল তুলে প্রশ্ন করতে আসে, আমি বলবো কি, আঙ্গুলটা ভেঙে তোমাদের আরেক হাতে ধরিয়ে দেবো। কারণ বলার মুখ বা যোগ্যতা তখনই রাখবে যখন তোমরা সেই কাজে নিজেরা অবগত না, ঠিক আছে। সাপোর্টের জায়গায় মানে পা চাটামি, সেটাও সেটার জায়গায়, কিন্তু যে যেটা বলেছে তারটা দম নিয়ে বলা যে হ্যাঁ ও সেটা বলেছে, এটারও দম থাকা যায়, যেটা আমরা ওয়াইটিতে দেখতে পাই না। প্রত্যেকে বলে আমরা খুব মেরুদণ্ডযুক্ত, কিন্তু কেউ সেই দিকে থাকতে পারে। তো যাই হোক, এইটুকু দিয়ে আমি শুরু করলাম। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিছু দোগলা ক্রিয়েটার, যাদের জন্মই দোগলা, যারা জাত দোগলা, তারা অনেক দোগলামি দেখেছি আমরা। তো যাই হোক, সেটা এখানে আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে, আজকে তোমরা কালকে যথারীতি কমিউনিটি পোস্ট দেখেছো। আরে গামলার ভুলভাল কমিউনিটির কথা বলি না, তো কমিউনিটি পোস্ট দেখেছো, ও কিন্তু বলেছে যে এটা একটা প্রমোশনাল ভিডিও ছিল, যেহেতু ওটাকে অ্যাপ্রুভ করতে লেট হয়েছে, দ্যাটস ওয়াই আমাকে কিন্তু ভিডিওটা দিতে হয়েছে, মানে এটা পুরনো ভিডিও। তো ও ভাবতে পারেনি, অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে শোনো, ও ভাবতেই পারেনি যে প্রত্যেকটা মানুষও বললো না যে বলতে গেলে প্রত্যেকেই ধরে নিয়েছে, এক্স্যাক্টলি। তার মানে ভাবো, যারা যারা ওকে ভালোবাসে, মিনস সাপোর্ট করে, ভালোবাসা এখানে কারুর প্রতি নেই, আর যারা যারা এগেনস্টে আছে তারা কীরকম শকুনের দৃষ্টিতে ব্লগ দেখে, যে তারা সেকেন্ডের মধ্যে ধরে নিয়েছে যে এই ভিডিওটা পুরনো ভিডিও, যার জন্য কিন্তু যার পণ্যায় ওকে স্বীকারোক্তি দিতে হয়েছে যে এই ভিডিওটা আমার পুরনো ভিডিও, আমি লিখে দিতে পারি যদি না কেউ সেটা ধরতে পারতো, ঠিক আছে। যেমন জলনদীপ বুড়ির মুখে ঝাড়ু বাড়ি পড়েছে, সে বলছে সারপ্রাইজ সারপ্রাইজ, ফ্ল্যাট থেকে ভিডিও, উনিও একটা সারপ্রাইজ পেয়ে গেছে। এই কি
ফ্ল্যাটে তো যাইনি, তাও ফ্ল্যাটের ভিডিও এসেছে। তার মানে ও আমাদের মিথ্যে কথা প্রথমে বলেছে, যখন ধরা পড়ে গেছে তখন সেটাকে ক্লিয়ার করার জন্য কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটাকে জানিয়েছে। তারপরে একই ভিডিওর মধ্যে দুবার করেও টাইটেল চেঞ্জ করেছে। ঠিক আছে, বোঝাতে পারছি? তো এই হলো বিষয়। যদি না কেউ ওটাকে ধরতে পারতো, ও হারগিজ স্বীকার করতো না যে ভিডিওটা আমার পুরনো ভিডিও। বোঝাতে পারছি? সৎ সাহস যদি থাকতো, প্রথমে টাইটেলেও এটাই লিখতো যে কিছু বিশেষ কারণে আমাকে পুরনো ভিডিও আজকে পাবলিশ করতে হবে। বুঝতে পারছি? এটা গেল বিষয়। এবার চলে আসি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর শুরুয়াত তোমরা দেখেছো, কি করছে না করছে, যেটা করে কিন্তু ওয়ার্কআউট দেখায় না। রোজ ওয়ার্কআউট করে বাট ওয়ার্কআউটও দেখায় না, কারণ ওয়ার্কআউট করছে তার উপরে যে পরিমাণ ও খোরাক রাখছে, ওই ওয়ার্কআউটটা এক্স্যাক্টলি ওর কিন্তু গায়ে লাগছে না, মানে ওটার মানে পাবে কি করে, সেটার ফলাফলও পাবে কি করে? কারণ একটা বেসিক ডায়েট থাকে, যখন ওয়ার্কআউট করে বা নিজে থেকে একটা ডায়েট সেট করে না, আমি এই সময় এটা খাবো, এই সময় এটা খাবো, এই সময় এটা খাবো, যেটাই খাবো খুব লাইট ওয়েট হালকা খাবো। অবশ্যই করে সকালের ব্রেকফাস্টটাকে হেভি করতে বলে, বাকি সারাদিনের খাবার তুমি অল্প করে কমাতে রাতের খাবারে গিয়ে কিন্তু তুমি সেই খাবারটাকে একদমই কমিয়ে দেবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। যথারীতি ওয়ার্কআউট দেখাতে পারেনি। তারপরে কি হলো, গাছ কিনলো। তো এই গাছের বিষয়ে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে ওকে, যে গাছগুলো তুমি কিনছো অলরেডি তোমার শ্বশুরবাড়িতে এই গাছের মানে বন জঙ্গল রয়েছে, কিন্তু তুমি এখানে এসে তোমাকে এগুলো আবার ডবল করে খরচা করতে হচ্ছে, তাই তো? ডবল করে খরচা করতে হচ্ছে। যাই হোক, গাছ টাছ কিনলো, কিনে পাম্প চালাতে গেল চালের জন্য, পাম্প খারাপ। তারপরে দেখালো যে বৌদি কী করছে, পাকা শশা, পাকা শশাগুলোকে ঘষছে। সেটা কি হবে না, শশার পায়েস হবে। আমার কাছে একটা রেসিপি বুক ছিল, আছে মেবি হয়তো ভেতরে কোথাও আছে, সমস্ত রকমের মানে খাবার, কারণ সেটা আমি বইমেলা থেকে কিনেছিলাম, অ্যাভেলেবেল সমস্ত রকমের, এভরিথিং, চাইনিজ, নন মানে ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সমস্ত। এবার শশার খোসা মানে শশাটাকে ঘষছে ওর বৌদি। কী হবে না, পায়েস হবে, শশার পায়েস। এইবার রেসিপিটা কার? রেসিপিটা আমাদের ভঙ্গির। ভঙ্গি মানে হচ্ছে এই ভঙ্গি সেই ভঙ্গি যার নামে লেটার ফোন নাম্বার সেভ করা ছিল। বুঝতে পেরেছো? মানে যে সময় ভঙ্গি ওর সাথে সম্পূর্ণভাবে তাল মিলিয়ে ওর পরকীয়াকে কিন্তু সাপোর্ট করে গেছে, কিন্তু যখন ফোনের মধ্যে ওদের তিনজনের কনভারসেশন হচ্ছিল, ও এমনভাবে সেটাকে বোঝা, দিদি তুই আমাকে ওর নাম্বার দে, আমি কথা বলছি, নাম্বার দে, আমি কথা বলছি, এরকম একটা ব্যাপার। তো ওই যে বলে না যে একদম সাইড কেটে চুপচাপ বেরিয়ে যাওয়া, ভঙ্গি কিন্তু সেরকমই করেছে। সেই সময় ভঙ্গির ভিউজও কিন্তু তত্তর করে বাড়ছিল, যে সময় ওকে নিয়ে চর্চা হচ্ছিল, ওর বাড়িতে বেশি পড়ে থাকতো। তো যথারীতি ভঙ্গির দেখা দেখি পায়েস, শশার পায়েস হয়েছে। তা বলছি, ভঙ্গির দেখা দেখি পায়েসটা তো বানিয়ে ফেললি, ভঙ্গির দেখা দেখি সংসারটা কি করতে পারলি? দেখ, ওর নুন আনতে পান্তা পড়ায়, বেশ ওর টানটানি সংসার। কারণ ওর বাড়িতে একদিন গেছিলো, কতটুকু জায়গার মধ্যেও রান্না করছিল আমি দেখছিলাম, ছেলে নিয়ে স্বামী নিয়ে, সেই ওইটুকু জায়গার মধ্যেও সংসার করছে। এটাকে বলে যোগ্যতা। ঠিক আছে, অথচ দেয় অভাগীর স্বর্গ, সাগর যে মানে অভাগী যেদিকে যায় সাগর শুকায় যায়। তোর অত বড় ঘর, অত সুন্দর ফুটফুটে সন্তান, অত জায়গা জমি, সমস্ত কিছু ছিল, ঠিক আছে, কিন্তু তুই সংসার করতে পারিস না। সংসার করতে না পারার কারণ একটা ছিল, আমাদের দেখানো হয়েছে আরেকটা, যে আমি স্বামীর দ্বারা সুখী ছিলাম না। হতেই পারে, দেখো আমি বারবার বলছি, যে সম্পর্ক টক্সিক হয়ে ওঠে সেইটারে টেনে খিচে রবারের মতন কোনো দরকার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে সম্পর্কের মধ্যে থেকেও নতুন সম্পর্ক তৈরি করেছিল, দ্যাট ইজ রং। আজকে যদি ও স্বামীর ঘর ছেড়ে গিয়ে বাইরে বেরিয়ে গিয়ে তারপর একটা সম্পর্কে জড়াতো, সেটাকে কিন্তু কেউ খারাপ চোখে দেখতো না, ইনক্লুড মি, আমিও খারাপ চোখে দেখতাম। কিন্তু একটা সংসারে একটা স্বামীর সাথে সংসার করার চলাকালীন সে একজনের সাথে সম্পর্কে জড়ায়, আবার কি বলে, তোর সাথেও থাকবো, ওর সাথেও কথা বলবো। বুঝতে পারছি? এটা ভুল।
তো এইটা নিয়ে যারা প্রতিবাদ তোলে, এটা নিয়ে যারা বলে, তো তাদের বলবো কি, মুখে সেলোটেপ বা কুলুপ আটো। এটাকে ধর্ষণ বলে না। ধর্ষণ কোনটাকে বলে জানো? যখন তার কোনো নোংরামি আমরা খুঁজে পাই না, অথচ তাকে নোংরা করা হচ্ছে। লুক লাইক এ কণিকা, কণিকার হোল ফ্যামিলি, যাদের আমরা কোনো নোংরামি দেখতে পাইনি, অথচ তাদেরকে নিয়ে দিনের পর দিন নোংরামি হয়েছে, তাদের বস্ত্রহরণ হয়েছে, তাদের চরিত্র হনন হয়েছে। কিন্তু যে অলরেডি নিজের স্বামী সন্তানকে রেখে পরকীয়ার তাগিদে বাড়ি থেকে সে বেরিয়ে যায়, সেই মেয়েকে দুটো কথা যদি বলা হয়, অবশ্যই করে সেটা ভুল। আর পড়ে রইল কালকে একটা কমেন্ট, যেটা কিনা করা হয়েছে অভয়ার সাথে তুলনা দিয়ে, যেরকম না, এটাকে কখনোই সাপোর্ট করার মতন না। কারণ যে আমার যতই যে করেছে, সেও হয়তো হিট অফ দ্য মুমেন্টে করে দিয়েছে, সন্দীপকে হয়তো ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আমি জানি সেও কোনো সময় সেটা চাইবে না। কারণ আমার যে যত বড়ই শত্রু হোক না কেন, কখনো আমি তার এইরকম চরম দুর্দশার ক্ষতি করতে পারবো না, চাই না, কোনো চাই না। এখানে তো দিন আমার শত্রু না। শত্রু কি না, ও আমার কন্টেন্ট, যেটা ও দেখাচ্ছে ভিডিওতে, আমি সেখান থেকে তুলে নিয়ে এসে তোমাদের কাছে প্রেজেন্ট করছি, এটা আমার কাজ। কিন্তু জায়গায় এটা ভরে দেবো, জায়গায় এটা ঢুকিয়ে দেবো, তার এটা ফেড়ে দেবো না, আমি কখনো এই রকম কথাবার্তা কামলার উদ্দেশ্যে বলিনি। তাই ধর্ষণের তালিকায় আমি পড়ি না। ধর্ষক তারা যারা দিনের পর দিন মহিলাদের মলেস্ট করেছে, যাদেরকে দিদি ডেকেছে তাদেরকেও মলেস্ট করেছে, তাদের দরজার বাইরেও কড়া নাড়তে সে দুবার ভাবেনি। পিরিয়ডের বিষয় নিয়ে আলোচনা করেছে, যারা দিদি ডাকে, জানি না, আমার ভাই, আমরা এতগুলো বোন, আমার 2 ভাই, আমরা কোনোদিনও আমাদের ভাইয়ের সাথে পিরিয়ড নিয়ে আলোচনা করিনি। সব কিছুরই একটা সম্পর্কের দায়রা থাকে, আর এটা তো আমাদের রক্তের সম্পর্ক, আর এদের তো আর হোয়াইটির রক্তের সম্পর্ক, তাই না? তো এই সম্পর্কে হাতে হাত মেলানোও যায়, গলায় গলা মেলানোও যায়, আবার বিছানায় শুয়ে পড়াও যায়, এরকমই একটা সম্পর্ক আমাদের হোয়াইটি। আবার দরকার পড়লে অন্যের সাথে অন্যকে শুয়ে দেওয়াই যায়, এরকম সম্পর্ক। তাই আমি বলবো, ওয়াইটিতে কেউ কারণ না, শুধুমাত্র তোমার বাড়িতে যারা রয়েছে একমাত্র তারাই তোমার নিজের, অন্য কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখবে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো, ধর্ষণের নাম দিয়ে যারা প্রতিবাদের ঝড় তুলছো, আমি বলবো তারা অরিজিনালি যাদেরকে সাপোর্ট করে, যারা অরিজিনালি ধর্ষক মেন্টালিটি, তাদের দিকে খেয়াল রাখা উচিত। তাদেরকে সাপোর্ট করার আগে 10 বার ভেবে তারপর অন্যের দিকে আঙুল তোলা উচিত, ঠিক আছে? আমার যেমন কেউ পাকা ধানে মই দিইনি, আমিও অনেকের পাকা ধানে মই দিইনি, কিন্তু বলা হয়েছে, এটা ফ্যাক্ট, এটা বলবি। ওয়াইটির এটা কাজ, আমি তোমার কন্টেন্ট, তুমি আমার কন্টেন্ট, আমার আবার অন্য কেউ কন্টেন্ট, এরকমই চলবে। তো যথারীতি তারপরে আমরা কি দেখলাম, ছাদে গেল, বৃষ্টি, এই ঘর বাইরে, এই সেই স্নান টান করে তারপরে নিচে নামলো, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে তারপরে লাইফা, দেখো এত মানুষ ওকে বলছে যে লাইফাকে বড্ড বাজে লাগে, চেহারাটা একটু ভারী, তো একটা টি শার্ট পরিয়ে যদি বা একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে যদি ক্যামেরার সামনে ধরা হয়, বেটার হয় আমার মনে হয়। কিন্তু উজ্জ্বলের ক্ষেত্রে সেটা বারবার বলা হতো, লাইফের ক্ষেত্রে সেটা বলা যায় না, আরও মানেও না, বাহার মে যায়, ও মানেই না কাউকে। তো আপনার দ্য গুড স্পিরিট, যে বাহার মে গেল, আমি কেন শুনবো? শোনাতে হলো নিজের মানুষদের শোনাও, আমাকে শোনাতে শোনো ভাই, আমারও সেটাই কথা। যারা জ্ঞান দিচ্ছ, ফোকটের জ্ঞানগুলো নষ্ট না করে নিজেদের বাড়ির কাজে লাগাও, আমার মনে হয় সেটা বেশি বেটার হবে অন্য কাউকে জ্ঞান দেওয়ার থেকে, বিশেষ করে আমাকে। আমি তো শুনলে বেলা না। তো যাই হোক, এটা তো একটা বিষয়। লাইফাকে ওরকমই একটা বদন, চাঁদ বদন দিয়ে দেখালো আমাদেরকে। দেখানোর পরে হাতের মেহেন্দি হলো, হাতের মেহেন্দি টেন্দি দেখালো, তারপরে আস্তে আস্তে চুড়িগুলো, শ্রাবণ মাস চলে গেছে, তো এবার চুড়িগুলো খুলি, অবশ্যই করে, অবশ্যই করে। এটা তো আর সন্তানের জন্য না, এটা শ্রাবণ মাস, স্বামীর মঙ্গল কামনার্থে। তো এই হলো ব্যাপার, সমস্ত চুরি খুললো। তারপরে ও একটা লাস্ট যে মন কি বাত বললো আমাদের সামনে, সেটা হচ্ছে যে এই যে ভুয়ো খবর রটানো হচ্ছে যে ও ফ্ল্যাট ছেড়ে দিয়েছে। দেখো, এরকম গামলার বিষয়ে প্রচুর খবর আমাদের সামনে এসেছে, যেটা অরিজিনাল প্রুফ হয়েছে, ঠিক আছে? তারপরে এই 2 দিন ধরে আমি দেখছি ফ্ল্যাট ছাড়ার বিষয়ে একটা কথা আসছে, যে ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে, ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে। তো এখন আপাতত আমার মনে হয় ছাড়েনি বা কিছু করেনি, তাই প্রপার প্রুফ নিয়ে আমার মনে হয় আমাদের বলাটা বেটার, ঠিক আছে? কারণ রটিয়ে লাভ কী আছে?
কী লাভ, বেকার। ও এখনও ছেড়ে দিচ্ছে কি ছাড়েনি, এবার অরিজিনাল লাস্টে ও যাক বাড়িতে, তারপরেই বোঝা যাবে। তাই যতক্ষণ না ফ্ল্যাটে গিয়ে পৌঁছাচ্ছে আমরা অরিজিনালি কিছু বুঝতে পারছি না যে ও ফ্ল্যাটের মালপত্র নিয়ে সরে গেছে নাকি ফ্ল্যাট চেঞ্জ করছে না কী হচ্ছে, কারণ ও তো খুব ধূর্তবাজ খিলাড়ি, খুব মানে সাবধানে পা ফেলার চেষ্টা করে, চেষ্টা চালায়। কতটা করতে পারে তা ধরা পড়ে যায় প্রত্যেকবার। ঠিক আছে, চলো এটাও না হয় দেখার বিষয়, সেটাও আমরা দেখবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।